সকাল সকাল স্নান টান সেজে গুজে সুন্দর করে পরলাম শাড়ি। হ্যাঁ, এটা আমি নিজেই পরেছি। এটা আমার অবাক লাগছে যে আমি একা একা শাড়ি পরতে শিখে গেছি। যাকে সন্দীপ এই পাঞ্জাবিটাই কালকে নিয়েছিল, মানে মা বাবা এই পাঞ্জাবিটা ওকে দিয়েছিল। আর আমরা রেডি হয়ে সমস্ত ফল হলুদ যেগুলো গোছানোর থাকে সেগুলো গুছিয়ে বাড়ি থেকে বেরোলাম। মা কিছু অসুবিধার কারণে মন্দিরে যেতে পারেনি, সেই জন্য এইবারের মন্দিরের যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো আমিই করেছিলাম। তো তারপরে দুজন মিলে বেরিয়ে একদমই, যেহেতু বাড়ির কাছে, মানে আমার বাড়ি থেকে জাস্ট 2 মিনিটের পথ, সেই জন্য হাঁটা পথেই গিয়ে দুজন মিলে খিল্লি করতে করতে বেরোলাম। তোমরা কিন্তু অবশ্যই জানাবে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, এবং তোমাদের শাড়িটার ব্যাপারে কোনো ইনকোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর সন্দীপকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও। গত বছর যেহেতু আমার ঠাকুমা মারা গেছিলো, সেই কারণের জন্য ষষ্ঠী তো সেভাবে করতে পারিনি, শুধু রিচুয়ালস না ফলো করে খাওয়া দাওয়া হয়েছিল। তো এই বছর আমি এত বেশি কনফিউজড, কোনো নিয়ম জানি না। একে তাকে জিজ্ঞেস করছিলাম, গঙ্গার জল চাওয়াচাই করছিলাম যে কিভাবে করতে হয় আমাকে বলে দাও। যাকে ফাইনালি করে তো নিলাম। বাড়িতে এসে খেলাম আমি ডালিয়া, আরও মুড়ি তরকারি খেলো, কারণ দুপুরবেলায় হেভি খাবার দাবার আছে সেই জন্য। মাংসটা ঠিক মতন সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য মা একটু চেক করতে দিয়েছিল। আর এই যে ও বসে পড়েছে, কি কি রান্না হলো সেটা আমি তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।